প্রথমবার গাছ কিনতে গিয়ে এরকমটা হলো আমার সঙ্গে। সকাল রান্না করে চলে গেলাম গাছ কিনতে, বানিয়ে নিলাম পেপার সপ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজও চলে এসেছি চা নাস্তা করে। শীতের সময় গাছগুলো দেখতে বেশ ভালো লাগে, আর কি সুন্দর সবুজ রঙের হয়ে আছে, কত ফুলও ফুটে রয়েছে। যাই হোক, শীতের জন্য এবছরে কোনো রকম গাছ কেনাও হয়নি, বসানোও হয়নি। আজকে চলে যাব শীতের জন্য কিছু গাছ কিনতে। হাত থেকে নেবে অফ ক্যামেরাতে বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি, আর রান্নাও প্রায় আমার শেষের পথে। আর সব কিছু তোমাদের ডিটেলস দেখালাম না, অন্তত আমার রান্না কমপ্লিট হয়েই গেছে। করেছি ঝাল ঝাল করে চিকেন ভাজা। তো বন্ধুরা, ছোট দিনের কারণে আমি সকাল সকাল রান্না করেই যাব গাছ কেনার জন্য। আর এদিকে রয়েছে উচ্ছে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে বেশ মাখা মাখা করেই করেছি, আর অন্যদিকে করেছি ভাত। এখানে রয়েছে একটু মাছ ভাজা, আর রয়েছে ডাল চচ্চড়ি। এতগুলো রান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ এসে একটু লেট হলে অসুবিধা হবে না। তো চলো এবারে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এখন আমরা চলে এসেছি রামরাজাতলায়। তোমরা যারা যারা রামরাজাতলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা গাছ কিনতে রামতলাতেই যাচ্ছি, আর দেখো স্টেশনের এখানে ট্রেনও যাচ্ছে অনেকগুলো, আর এখানে স্টেশনে গেটও পড়ে গিয়েছে। হাজবেন্ড কিন্তু গেটে আটকেও গিয়েছে। আমরা এদিকে চলে এসেছি। আমি মেয়ে হাজবেন্ড তিনজনই বেরিয়েছি, আর অসুবিধে নেই। হাজবেন্ড যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে কোনো ব্যাপার নেই। গেটটা খোলার পর আমরা বেরিয়ে গেলাম রামতলার ভিতরের দিকে। ওই যে বাজার বসে না, ওখানেই অনেকগুলো গাছ পাওয়া যায়। আর রামতলায় তো কিন্তু অনেক কিছু বিক্রি হয়। চলো দেখে নিই আর কি কি কিনি। বন্ধুরা, দুঃখের বিষয়, আমরা গাছ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা দেখতে বেশ ভালো লাগছে, তার জন্যই এদিক দিয়ে একটু ঘুরে যাচ্ছি। তো বন্ধুরা, গাছ কেন কেনা হলো না তোমাদের বলছি। কারণ রান্না বান্না কমপ্লিট করে আমরা আসতে করতে সব বাজার উঠে গিয়েছে, আর গাছও প্রায় বন্ধই করে দিচ্ছিল। তার জন্যই আমরা কিন্তু অনেক ওদেরকে রিকোয়েস্ট করেছি যে কিছু গাছ আমাদের দাও। ওরা কিন্তু বলল এখন আর হবে না, কালকে আসবে। কি আর করা যাবে, তার জন্যই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন তো দুপুর প্রায় গড়িয়ে গেছে, এখন যাওয়া যাক। অন্য আরো একদিন আসবো গাছ কিনতে, কিন্তু গাছ তো আমাকে কিনতেই হবে, কারণ শীতের একটাও গাছ আমার কেনা হয়। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। বাড়িতে এসে নিজে একটু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ছাদে একটু রোদে বসবো বলে। এখন তো হালকা হালকা শীত পড়েছে, বেশি রোদে বসার প্রয়োজন নেই, তবে একটু বসলাম। আজকে বানাবো একটু পেপার সপ। আর এখানে আমি কিছু ওই খাতার পাতা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ব্রুশ আর একটা পেয়ালা, আর এখানে দুটো শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু হলেই হবে। শ্যাম্পুটা আমি পেয়ালাতে ঢেলে নিচ্ছি, তারপরে আমি কি করব তোমরা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, এই পেপার সপটা আমাদের অনেক উপকারে আসে। আমরা যদি কোথাও ট্রেনে, বাসে বা প্লেনে ঘুরতে যাই তখন কিন্তু এই পেপার সপটা আমাদের অনেক প্রয়োজন হয়। টয়লেট বা বাথরুম যাওয়ার পরে বা কোনো খাবার খাওয়ার পরে আমরা যখন হাতটা পরিষ্কার করি তখন কিন্তু কোনো স্যুপ বা কোনো হ্যান্ড ওয়াশ এমন পজিশানে থাকে, সেগুলো কিন্তু আমাদের ব্যাগের মধ্যে রাখলে আর অন্য জিনিসপত্রেতে লেগে যাবার ভয় থাকে। তো এরকম পেপার সপ নিয়ে যদি আমরা যাই কোনো ব্যাপার হবে না। একটা করে পেপার সপ নিয়ে আমরা হাতটাকে খুব ভালো করে ক্লিন করতে পারবো। তো
এই পেপার সপটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এই পেপার সপটা বানানো কিন্তু খুব সহজ আর বেশ ভালোও লাগবে দেখতে। যে যত কটা বানাতে পারবে সেই অনুযায়ী শ্যাম্পু নেবে। আমি এখানে দুটো শ্যাম্পু নিয়ে এই পেয়ালার মধ্যে ঢেলে নিয়েছি। এগুলো অনেকটাই গাঢ়, তার জন্যই আমি ওই 2-4 ফোঁটার মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়ার দরকার নেই, 2-4 ফোঁটা পানি দিলেই হবে। এখান থেকে একটা খাতার পাতা নিয়ে নিয়েছি আর ব্রাশের সাহায্যে এই শ্যাম্পুটা পুরো খাতার পাতাতে ব্রাশ করে দিচ্ছি। এই ব্রাশ করার পর আমি এই পাতাগুলোকে রোদে শুকুতে দেব। তারপরে এগুলোকে পিস পিস করে কেটে আর একটা সাইজ আকারে করে নেব। খাতার পাতার সব দিকে বা সব জায়গায় এমনভাবে ব্রাশ করতে হবে যেন কোনো অংশ না বাদ যায়। আমি এক সাইডেই ব্রাশটা করেছি, অন্যদিকে আর করলাম না। এভাবে আমি 4টে পাতাতেই করে নিলাম। দেখো খুব ভালো করে আমার শ্যাম্পুগুলো ব্রাশ করা হয়ে গেছে। এবারে এগুলোকে ভালো করে রোদে শুকুত দিয়ে দেব। সবগুলো খাতার পাতা নিয়ে এরকম দড়িতে চিমটা দিয়ে লাগিয়ে দিলাম আর খুব ভালো করে রোদে শুকিয়ে যাবে। বেশ দেরি হবে না, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই খাতার পাতাগুলো আমার শুকোতে টাইম লেগেছে 10 থেকে 15 মিনিট, বেশি টাইম লাগেনি কারণ রোদের অনেকটাই তাপ ছিল। 10 থেকে 15 মিনিট পর তোমাদের কাছে এগুলো দেখাচ্ছি কিভাবে শুকিয়ে গিয়েছে। আর খাতার পাতাগুলো কিন্তু অনেক একটু শক্ত টাইপের হয়ে গিয়েছে। খাতার পাতা ছাড়াও তোমরা যে কোনো পাতা নিতে পারো, টিস্যু পেপার নিতে পারো, যা কিছু তোমাদের হাতের কাছে থাকবে সেই পাতাই তোমরা নিয়ে করতে পারো। এখন এই পাতাগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে ভালো করে একটা জায়গায় সেট করে দেব। এগুলো কোনো বক্সেও রাখা যেতে পারে, আবার কোনো একটা কার্ডবোর্ডে সেট করেও দেওয়া যেতে পারে। তবে আমি বক্সে রাখবো না, আমি কার্ডবোর্ডে সেট করে দেব। পাতাগুলো আমি একই ভাঁজে শেপ করে নিয়েছি। এবারে এগুলোকে কেটে নেব। সব পাতাগুলো আমি এইভাবে একটা সাইজে কেটে নিয়েছি। দেখো আমি একটা কার্ডবোর্ডে দুটো পাতার শেপগুলো রাখবো। এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কার্ডবোর্ড নিতে পারো। কার্ডবোর্ডের মধ্যে এই পাতাগুলোকে আমি সেট করে পিন মেরে দেব। তাহলে যখন যেটা সুবিধে হবে একটা করে পাতা বের করে নেওয়া যাবে আর খুব সহজই হবে এটা নিতে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এই পাতাগুলোতে পিন মেরে দিচ্ছি। আর এগুলো এরমভাবেই থাকবে, ব্যাগে বা কোনো জায়গায় রেখে দিলে কোনো অসুবিধে নেই, এগুলো ভেজারও কোনো ব্যাপার থাকবে না। চলো এগুলো কিভাবে ব্যবহার করব তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা এখানে আমি একটা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি আর আমার আজকে পেপার সপটা কতটা পারফেক্ট হয়েছে তোমাদেরকে নিজের চোখেই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা পাতা নিয়ে এখান থেকে ছিঁড়ে নেব, কারণ একটা পাতার মধ্যে অনেকটাই ওই যে শ্যাম্পুর রয়েছে। আমি এখানে পাতাটা প্রথমে ভিজিয়ে দুটো হাত দিয়ে এইভাবে ঘষতে থাকলাম। বন্ধুরা তোমাদের চোখের সামনেই আমি এইভাবে ঘষছি, দেখো কতটা ফেনা হয়ে যাচ্ছে। তোমরা ক্যামেরার মধ্যে কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে বেশ ভালোই ফেনা হচ্ছে। তো এই পেপার সপটা আমাদের প্রত্যেকের অনেকেই কাজে লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।